আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো অনেক সুন্দর একটা মজার ঝাল ঝাল পুলি পিঠা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঝুরা মাংস দিয়ে পুলি পিঠাগুলো বানাবো আজকে আমি, সেই রেসিপিটাই শেয়ার করব। তাই এখানে একটা বোল নিয়েছি, বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন, আর যে যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুযায়ী নেবেন। আমি একটু বেশি করেই বানাবো। এটা চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিব আমি হাফ টেবিল চামচের লবণ। লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। লবণটা মাখানো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ রান্না করা যে সরিষার তেল সেটা নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে সবটুকুই দিয়ে দিব, তবে অল্প অল্প করে দেব। দিয়ে গুঁড়িটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে করে আলতো করে মিশিয়ে নিব। অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা কিন্তু খেতে খুব ভালো হবে, একদম ঝুরঝুরে খাস্তা হবে। দেখুন এভাবে করে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তেলটা মেশানোর পরে এই যে দেখুন, এটা একদম চাপ দিলে ভেঙে ঝুরঝুরো হয়ে যাচ্ছে। এখন এখানে আমি অল্প করে পানি দেব আর একটা ডো রেডি করে নেব। এখন এখানে আমি নর্মাল যে পানি আছে ওই পানিটাই দেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা পরোটার মতো ডো বানিয়ে নেব, তবে একদম নরমও না আর একদম শক্তও না। এই যে ডোটা রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু একদম শক্তও না আর একদম নরমও না। এই যে দেখুন একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এটাকে এখন রেস্টে রেখে দেবো আমি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে, তাই না? এটা থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব। এরকম বলের মতো ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলিকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে একবারে রুটি বেলে কেটেও নিতে পারেন, তবে আমি ছোট ছোট লেচি বেলে নেব। আগে লেচিগুলো কাটবো, তারপর বেলবো। এই যে একটা ডো নিয়ে আমি একটু গুঁড়ি ছিটিয়ে নেব। ছিটিয়ে আমি সুন্দর একটা ছোট্ট করে সাইজের একটা রুটি বেলে নেব। বেশি বড় করেও বেলতে হবে না, আবার বেশি ছোট করেও বেলতে হবে না। আপনারা চাইলে একবারেও বেলে নিতে কেটেও দিতে পারেন। এই যে আমি বানিয়ে নিয়েছি, দেখুন এভাবে করে সবগুলা বানিয়ে নেব। রুটি বানিয়ে নিয়েছি কয়েকটা। আর এখানে আমি আজকে গরুর যে ঝুরা মাংস আছে সেটা দিয়ে বানাবো। আমি মুরগির ঝুরা মাংস দিয়ে পুলি পিঠাটা একবার বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর আজকে আমি গরুর যে ঝুরা মাংস আছে সেটা দিয়েই বানাবো। এখন এখানে একটা পিঠার সাজ নিয়েছি। সাজের ভিতরে আমি একটা পিঠা দিয়ে দেব। এই যে দেখুন, আমি অবশ্য সাজ দিয়ে খুব কমই বানাই, হাত দিয়ে বেশিরভাগই পিঠাটা বানাই। এখন এখানে আমি একটু পুর দিয়ে দেব। আপনারা চাইলে চামচের সাহায্য দিতে পারেন। এই যে দেখুন দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে একটা চাপ দিব। এই যে দেখুন চতুর্দিক থেকে চাপ দিব, সুন্দর করে চাপ দিব। এই যে দেখুন এই যে চাপ দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটা পুলি পিঠা হয়ে গেছে। তবে আমার কাছে এই সাজের পিঠাগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি হাত দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাই। এই যে দেখুন হাতে একটা পিঠা নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব। এই যে দেখুন পরিমাণ মতো পুর দিয়ে আমি এই যে মুখটাকে খুব ভালো করে এখানে আটকিয়ে দেব। এই যে দেখুন খুব ভালো করে মুখটাকে আটকিয়ে দিলাম। আটকিয়ে দেওয়া হলে এখন এখানে আপনারা শুধু এভাবে করেও ভাজতে পারেন, তবে আমি সুন্দর একটা ডিজাইনের জন্য এখানে এই যে হাতের সাহায্যে এই যে দেখুন খুব ভালো করে, এটা মানে বলে বোঝানোর কিছু নাই, আপনারা স্ক্রিনে দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেকে হয়তো বা আমার থেকেও বেটার বানাতে পারেন, তবে আমি এভাবে করেই সবসময় বানিয়ে থাকি। এই যে দেখুন এভাবে করেই আমি সবগুলা বানিয়ে নেব। আসলে আমি সাজ দিয়ে বানাবো না, সাজেরটা আমার কাছে ভালো লাগে না। এভাবে করেই আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, এখন ভাজবো। এই অবস্থায় আপনারা পিঠাটা সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন বক্সে করে রেখে দেবেন। যখন খেতে মন চাইব তখনই
ভেজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি ভাজবো, আবার ফ্রিজেও সংরক্ষণ করব। এখানে আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম, আর তেলটা একদম মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দেব। এটা কিন্তু একদম বেশি গরম করে দেওয়া যাবে না, আর একদম হাই ফ্লেমেও ভাজা যাবে না, এতে করে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে হবে না। এখন পিঠাগুলো আমি ভেজে নেব। অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম। দেখুন, এই যে দেখুন পিঠাগুলো উল্টে দিয়েছি, আর কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন। মিডিয়ামে রেখে ভাজবেন। আর এটা এতটা মুসমুস আর এতটা খাস্তা হবে যা বলার মতো না। ওই যে বললাম, আমি যেভাবে করে খামিরটা রেডি করেছি ঠিক এভাবে করে খামিরটা রেডি করবেন, দেখবেন খেতেটা কতটা টেস্টি হয়। আর একটু লাল করে ভাজবো আমি। সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খাস্তা হয়েছে। এই যে আমি উঠিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটা বেশি তেল খাবে না, কিন্তু পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে, দেখিয়ে বুঝতে পারছেন। সবগুলা পিঠা কিন্তু আমি এভাবে করেই ভেজে নেব। এই যে দেখুন পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ঝাল ঝাল এই পুলি পিঠাগুলো, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।